ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো আশুরা। বিভিন্ন ভাই প্রশ্ন করেছেন, বিভিন্ন ভাই জিজ্ঞাসা করেছেন আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন মাসনুন দোয়াগুলো যদি দিতেন অত্যন্ত ফায়দা হতো, বিভিন্ন বিষয় নিয়ে যদি আলোচনা করতেন ফায়দা হতো, কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে বিষয়টা সহজ হয়ে ওঠে না। তাছাড়া অন্তরে আন্তরিকতার কোনো অভাব নাই বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশুরার দিনের রোজার গুরুত্ব সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জিলহজ মাস এমনিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস তিনি নির্ধারণ করেন শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস তথা মুহাররম মাস। এই মাসকে তিনি প্রথম মাস হিসেবে নির্ধারণ করেন। এই মাসে রোজা রাখার গুরুত্ব অত্যন্ত বেশি। যদিও তা মুস্তাহাব, কিন্তু তার সওয়াব আজর অনেক বেশি। হাদিস শরীফ থেকে তাই বোঝা যায়। লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা আশুরার দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মা হাযাল ইয়াউম, এটা কি দিন যে এই দিনে তোমরা রোজা রাখো? ইহুদিরা উত্তর দিল, আল্লাহর রাসূল, হাযা ইয়াউমুন সালিহ, এটা হলো একটা ভালো দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা ওয়া মূসা মিন ফিরআউনা ওয়া কওমিহিম, এই দিন বনি ইসরাঈল এবং মুসা আলাইহিস সালামকে এই দিন আল্লাহ তাআলা ফিরআউন এবং তার দলবল থেকে মুক্তি দান করেছেন। ফাসামা মূসা ফি হাযাল ইয়াউম, সুতরাং মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন, তাই আমরা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা, আরে আমরা তো মুসা আলাইহিস সালামের বেশি হকদার, ভালোবাসার বেশি হকদার। আমরাই তো মুসা আলাইহিস সালামের এই দিন বিজয়ের জন্য আমরাই রোজা রাখবো। এই জন্য আমরা এই দিন রোজা রাখতে পারি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ জীবনে কখনো ছাড়েননি। এক নম্বরে হলো সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা তিনি কখনো ছাড়েননি, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। ওয়াল আশারা, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত তিনি কখনো ছাড়েননি। ওয়া সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের আইয়ামে বীজের 3 দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। 4 নম্বরে হলো ওয়া রাকাআতাইনি ক্বাবলা সালাতিল গাদা, ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত রাসূল জিন্দেগিতে কখনো ছাড়েননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের ফরজ রোজার পরে সবচাইতে সওয়াবপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা হলো আশুরা রোজা, অর্থাৎ মুহররমের 10 তারিখের রোজা। এই মাসকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহাররম, এই মাসটা হলো আল্লাহ তাআলার মাস। এর দ্বারা আল্লাহ তাআলা এই দিনের মর্যাদা আর শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন। এক সাহাবী জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল, রমজানের পরে সবচাইতে রোজা রাখা কোন মাসে শ্রেষ্ঠ? কোন মাসে রোজা রাখলে রমজানের পরে সবচাইতে বেশি সওয়াব পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পরে সবচাইতে রোজা রেখে সওয়াব অর্জন করা যাবে এমন মাস হলো মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার রোজা। ফাইন্নাহু শাহরুল্লাহি, কেননা এটা হলো আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুন, শুনো, এই দিন এমন একটি দিন আছে, তাবা ফিহি আলা কওমিন, যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবাকে কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, এবং পরবর্তীতে যারা এই দিন তওবা করবে সেদিন আল্লাহ তাআলা তাদের তওবাগুলোকে কবুল করে নেবেন। তাইলে আমাদের আলোচনা থেকে আমরা 2টি বিষয় বুঝতে পারলাম। একটি বিষয় হলো আশুরার দিনে সিয়াম পালন করব, রোজা রাখব। 2 নাম্বার হলো এই দিন বেশি বেশি ইস্তিগফার করব। ইস্তিগফার করলে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। এই দিন বিশেষ করে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ একবার পড়ে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহ খাতা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় তাহলেও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার আমরা আশুরার দিন শিখে বেশি বেশি পড়ব। তাছাড়া আমরা যে যে ইস্তিগফার পারি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ইস্তিগফার পড়ব। আর আমরা রোজা রাখবো আশুরার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9-10 এই দিন